গাজা উপত্যকার পর এবার ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরটি ধ্বংস করতে শুরু করেছে ইসরায়েল। উঠে পড়ে লেগেছে ইসরায়েল। চলতি বছরেই পশ্চিম তীরে শিশু সহ ৭০ জনকে হত্যা করেছে দখলদাররা। গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে আরও ১৮ ফিলিস্তিনের মরদেহ। এদিকে হামাস জানিয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য তারা প্রস্তুত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি দিয়েও পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েল। চলতি বছরের শুরু থেকে ভূখণ্ডটিতে হত্যাকাণ্ড চালিয়েছে তারা। এক মাসের মধ্যেই শিশুসহ প্রাণ হারিয়েছে বহু ফিলিস্তিনি। জেনিন এলাকায় সক্রিয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে দখলদাররা অব্যাহত রেখেছে অভিযান। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত জানুয়ারিতে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এর পর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের মরদেহ। এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। এরই মধ্যে ৪৭,৫০০ ছাড়িয়ে গেছে মোট মৃত্যু। এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর একটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এবং সম্ভাব্য জিম্মি বন্দি বিনিময় বাস্তবায়নের জন্য ইসরায়েলের সাথে পরোক্ষ আলোচনায় অংশ নিতে সংগঠনটি প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।